আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমার ছোট খালামণির বেড়ানোর পালা শেষ, তো এখন বাড়িতে চলে যাচ্ছে। কলেজ খুলে ফেলবে, তাই বাড়ির জন্য সকাল সকাল রওনা দিয়ে ফেলছে। তখন বাজে সকাল 6টা কি 6:30। তার নাস্তা না খেয়ে রওনা দিছে, রাস্তায় খেয়ে নিবে সেজন্য। তো তাদের বিদায় দিয়ে আমি ঘরে এসে নাস্তা বানাচ্ছিলাম সবার জন্য। মনটা খুব খারাপ ছিল, মন খারাপ নিয়ে নাস্তা বানাচ্ছিলাম। একজন ইন্টার পরীক্ষা দিয়ে শেষ করলো আর আরেকজন ইন্টারে ভর্তি হয়েছে। আমার ছোট খালামণি এবার এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছে, আর আমার ছোট ভাই সে ইন্টার পরীক্ষা দিয়ে শেষ করলো, তো এখন ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে। তো একজনের প্রি প্ল্যানিং ছিল যে সে বাড়িতে বেড়াবে, দাদু বাসায় যাবে, নানু বাসায় যাবে। ছোট খালামণি আরো কয়েকটা দিন থাকলে ভালো হতো, মনটা খুব খারাপ লাগতেছে, চলে গেছে। নাস্তাও খেতে পারেনি, সকাল সকালই গেছে গা, কারণ সকাল সকাল না গেলে আবার ঢাকা শহর তো জ্যাম থাকে, সেজন্য সকালে রওনা দিয়ে ফেলছে। নাস্তা খাওয়ার পরই আমার পিচ্চি ভাইটার জন্য একটা সফট কেক বানাই নিছি, কারণ সে সন্ধ্যাবেলা আবার সকালবেলা কেক বা বিস্কিট খেতে পছন্দ করে। তো ভাবলাম বাহিরের কেক বিস্কিট কেনার চাইতে ঘরে কষ্ট করে একটা কেক বানাই। অনেক সময় দেখা যায় কি সকালবেলা বা সন্ধ্যাবেলা সে বিস্কিট খায়, তো আমি ভাবলাম বিস্কিট খাওয়ার চাইতে ঘরে একটা কেক বানাইলে ঘরের কেকটা খাবে, বাহিরের বিস্কিটের চাইতে তার জন্য এটা ভালোই হবে। তো কেকটা বানাইছি, দেখেন কত সফট হয়েছে। আমি একটু আটা কম দিছি যাতে একটু নরম হয় বেশি। এর মধ্যে সন্ধ্যাবেলা আমি আবার বাবার সাথে পুরি কিনতে গেছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। তো যে দেখি ভ্যান গাড়ির ভিতরে শাপলার ডাঁটা নিয়ে বসে আছে। তো ভাবলাম অনেক বছর শাপলার ডাঁটা খাই না। শাপলার ডাঁটা মূলত ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছের পিস দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, আমি একবার খাইছিলাম ছোট থাক। আম্মু আবার বলতেছিল ইলিশ মাছ দিয়ে নাকি বেশি ভালো লাগে, এছাড়া নাকি অন্য কিছু দিয়ে ভালো লাগে না শাপলার ডাঁটা। আমি ভাবলাম যে ইলিশ মাছ যেহেতু নাই, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিছি। তো পেঁয়াজ কুচি করে এখন গরম তেলে দিয়ে দিছি। পেঁয়াজগুলো বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু নরম হয়ে আসলে তারপর আমি মশলা সব দিয়ে দিব। তো এখন পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, তো একটু পানি দিয়ে দিব আগে, যেন তেলের ছিটকা না পড়ে। পানি দেওয়ার পরে এখন মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। শাপলা ডাঁটার নাকি আগে থেকে ভাপ দিয়ে ভাজা পেঁয়াজগুলোতে পানি দেওয়ার পর আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছিলাম মরিচ বাটা, এরপর দিব রসুন বাটা, এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিব। এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিলেই হয়। মাছের তরকারিতে এত বেশি মশলা দেওয়া লাগে না, এটা হলো মাছ রান্নার একটা সুবিধা। তো এখানে আমি হলুদটা একটু বেশি দিলাম, কারণ তরকারি যখন ভুনা ভুনা করা হয় তেলের সাথে, যখন একটু হলদে হলদে ভাবটা আসে তখন দেখতে খুবই ভালো লাগে। খেতে তেমন একটা টেস্টের তারতম্য হয় না, বাট দেখতে ভালো লাগে, সেই কারণে আমি দিছিলাম হলুদটা। আমি কিন্তু শাপলার ডাঁটা জীবনের প্রথম রান্না করছিলাম, মনে ভয়ে ভয়ে ছিলাম যে মজা হয় নাকি না। প্রথমে আমি ইউটিউবে কয়েকটা রেসিপি দেখে নিয়েছিলাম, পর আমি রান্না শুরু করেছি। ইউটিউবে দেখলাম ভালোই দেখতে, খেতেও নাকি অনেক মজা হয়। তো যে ভাবা সেই কাজ আর কি। সব সময় ঘুরে ফিরে একই সবজি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম ব্যানগাড়িতে নতুন ধরনের একটা পদ আসছে, যেহেতু নিয়ে যাই শাপলার ডাঁটা। তো এখানে আমি একটু বেশি করে চিংড়ি মাছ নিছি, যেহেতু এটা ইলিশ মাছের দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, তাই চিংড়ি মাছটা বেশি নিছি যাতে তরকারিটা একটু ধরে। কুচু চিংড়িগুলো নিয়ে নিছি, একটু বেশি করে নিছি, যার কারণে এটা চিংড়ি ভুনা প্রথমে হয়েছিল, তারপর শাপলার ডাঁটা দেওয়ার পরে শাপলার তরকারি হয়েছে। চিংড়ি ভুনাটাই দেখতে খুব সুন্দর লাগছিল, আর সেন্ট এত ভালো বেরিয়েছিল যে তখনই তরকারিটা উঠিয়ে খেতে মন চাইছে। তো চিংড়িটা ভালো করে ভুনা ভুনা করে তারপর আমি শাপলার ডাঁটা দিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে সব সময়কার সবজি বা মাংস খেতে মন চায় না, তাই আপনারা চাইলে এরকম স্পেশাল যে ইউনিক টাইপের রেসিপিগুলো এগুলো ট্রাই করতে পারেন। এখানে দেখতেই পারতেছেন শাপলা ডাঁটাটা দেওয়ার পরে মনে হচ্ছে যে তেলটা অনেকটা টেনে গেছে, কিন্তু আসলে তেল টানে নাই। আমি ইউটিউবের ভিডিওতেও দেখছিলাম যে শাপলার ডাঁটাটা মশলায় বা মাছের উপরে দেওয়ার সাথে সাথে তেল টেনে যায়, এত তেল থাকার পরও। কিন্তু যখন শাপলার ডাঁটা আপনি তরকারিটা রান্না থাকবে বা রান্না অবস্থায় থাকবে বা হিটের উপরে থাকবে, তখন কিন্তু মনে হবে তেলটা পুরোটা টেনে গেছে। কিন্তু হিট থেকে বের করে রাখলে তখন কিন্তু আবার তেল ছেড়ে দেয় আপনা আপনি, যার কারণে আমি একটু তেল বেশি দিয়ে ফেলছি। কিন্তু ব্যাপার না, তেলটা বেশি হওয়ার কারণেও আর একটু ভালো লাগছে। আর এখানে শাপলা ডাঁটা রান্না হওয়ার পর আমি আবার ছোট মাছ নিয়েছি। ছোট মাছ আমি আবার একটু ভেজে খেতে পছন্দ করি, তাই এক পাট একটু ভেজে নিব, হালকা পাতলা ভেজে নিব। ছোট মাছ ভাজতে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, কারণ এগুলো ছোট ছোট, উল্টাতে পাল্টাতে গেলে ভেঙে টেঙ্গে যায়। তো অনেক সাবধানতার সাথে ছোট মাছ ভাজলাম। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সবাই মাছ ভেজে রান্না করে খেতে সবাই পছন্দ করে, কিন্তু আমার নানুর বাড়ির ফ্যামিলিতে মাছ ভাজে না, বিশেষ করে তরতাজা মাছ তো নাই, আর ছোট মাছ তো আর আগে না। ছোট মাছের টকের জন্য আমি ফ্রিজে থাকা টমেটো আর
টক ফলের যে চামড়াটা, বাহিরের চামড়াটা, ওইটা ইউজ করব। সাথে আমি লেবু পাতাও দিয়েছি একটু সেন্টের জন্য। আমার বাবা আবার তরকারির সাথে আস্তা রসুন খেতে পছন্দ করে, তাই 2টো আস্তা রসুন দিয়ে দিয়েছি। তো ছোট মাছ রান্না আমার রেডি। এখানে ছোট মাছ রান্না করেছি, ছোট মাছের টক ঝোল, আর আরেকটা হলো শাপলা পাতা বা শাপলার ডাটা ভুনা। দেখেন 2 তরকারির কালারও কি সুন্দর হয়েছে। এরকম মাছের তরকারি রান্না করলে আম্মু আবার খুব পছন্দ করে, কারণ মাছ আম্মুর ফেভারিট। তো এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি। আম্মু আমাকে বেরিয়ে দিচ্ছে, সুন্দর করে প্লেট সাজিয়ে দিচ্ছে। ফ্রিজে আবার এই ঝালমরিচ ছিল, আমাদের দেশের ভাষায় আমরা আবার ফুটকা মরিচ বলি এটারে। আপনারা এটারে কি ভাষায় কোন নামে ডাকেন আমার অবশ্যই কমেন্টে জানাইন। বেশি বাতি হয়েছিল না মরিচটা, যার কারণে ঝালটাও কম ছিল। তরকারিটাও খুব ভালো হয়েছে। আপনারা কিন্তু চাইলে আমার মতো ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যাদের আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন, আর যাদের একটু বেশি ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।